ओम शांति। आज के व्यक्तवाणी 25/10/1969। মালার দানা হওয়ার জন্য বিজয়ী হও। তো আমরা আজকে এটা কন্টিনিউ করছি। তো বাবা বলছেন কি বিজয়ী হওয়ার জন্য আমাদেরকে দুটি শব্দ স্মরণে রাখতে হবে। একটা হলো আকর্ষণ মোরত আর দ্বিতীয় হলো हर्षित मुख। तो बाबा बोलছে आकर्षण करने वाला रूह है। रूहानी स्थिति में ही एक दो को आकर्षण कर सकेंगे। तो আমাদের আকর্ষণ তো সূক্ষ্ম, আমরা স্থূল রূপে কাউকে আকর্ষিত করি না। সেজন্য বাবা বলছে আমরা কী দিয়ে আকর্ষণ করব? আত্মা দিয়ে। তার মানে আমাদের স্থিতিটাকে আত্মিক বানাতে হবে। আমি যখন রুহানি স্থিতিতে আত্মিক স্থিতিতে থাকব তখন আমি সামনে যারা আছে তাদেরকেও কিন্তু আকর্ষিত করতে পারব। अगर ये दोनों बातें अपने में धारण कर ली तो संपूर्ण विजयी है ही। তো বাবা বলছে আমরা যদি সম্পূর্ণ বিজয়ী হতে চাই পুরুষার্থের মধ্যে, তাইলে বাবা বলছে এই দুটো জিনিস আমাদেরকে নিজের পুরুষার্থের মধ্যে নিয়ে আসতে হবে, নিজের জীবনের মধ্যে ধারণ করে নিতে হবে। আকর্ষণ মোরত মানে রুহানি ভাইব্রেশন দিয়ে, আত্মিক ভাইব্রেশন দিয়ে আমি সবাইকে আকর্ষিত করব। আর দ্বিতীয় হচ্ছে সবসময় হর্ষিত মুখ। এ দুটো আমাদেরকে করতেই হবে। तो बाबा बोलছেন मेजॉरिटी बच्चों में मुख्य कौन सी बात है वो भी आज सुना रहे हैं। তো বাবা এখন আমাদেরকে অধিকাংশ বাচ্চাদের মধ্যে মুখ্য কোন বিষয়গুলি আছে সেগুলোর সম্বন্ধে আজকে বাবা আমাদেরকে বলছেন। নিশ্চয় বুদ্ধি তো हो तब तो यहाँ आए हो। তো আমরা বাবার সব সন্তানরাই কিন্তু নিশ্চয় বুদ্ধি, হ্যাঁ না? আমাদের বাবার উপরে সম্পূর্ণ নিশ্চয় আছে, সেজন্যই আমরা সবাই বাবার কাছে এসেছি। तो बाप में निश्चय है, ज्ञान में भी निश्चय है, लेकिन अपने में निश्चय कहाँ कहाँ डगमगा देता है। तो बाबा দেখছেন কি আমাদের বাবার প্রতি নিশ্চয় আছে 100%। বাবা যা পড়াচ্ছেন এই জ্ঞানটা ভালো করে ধারণ করতে পারলে আমি দেবতা হয়ে যাব, তাতেও নিশ্চয় আছে। কিন্তু বাবা দেখছে আমাদের নিজের মধ্যে নিশ্চয়টা কোথাও না কোথাও একটুখানি টলমল করছে। মানে 100% নিজের উপরে নিশ্চয় নেই। কেন নিশ্চয় নেই নিজের উপরে? কেন বাবা বলছে আমরা দেবতা হব, কিন্তু আমি এখনও নিজের মধ্যে অনেক জিনিস এমন দেখতে পাই যেগুলো দেবতার মধ্যে দেখা যায় না। এবার আমি অনেক পুরুষার্থ করছি, কিন্তু এখনও ভালো মতো মানে 100% সে অবগুণগুলোকে ছেড়ে দেওয়া বা দেবী গুণগুলোকে ধারণ করা সেগুলো আমার এখনও হয়ে উঠছে না। সেজন্য কোথাও না কোথাও আমরা নিজের মধ্যে নিশ্চয়টা হারিয়ে ফেলি। বিভিন্ন রকম প্ল্যানও করছি, হ্যাঁ না, পুরুষার্থের জন্য, কিন্তু দিনের শেষে দেখি সব প্ল্যানগুলো প্র্যাকটিক্যালি আমরা আনতে পারি না। যে ভুলগুলো করা উচিত না সেই ভুলগুলো মাঝে মাঝে হয়ে যায়। তো সেই কিছু কিছু কারণ আছে যার জন্য হয়তো বাবা দেখছেন কি আমাদের নিজের উপরে অতটা নিশ্চয় এখনও নেই। এখন বাবা তার উপরে আমাদেরকে সুন্দর শিক্ষা দিচ্ছেন। বাবা কি বলছেন? मुख्य कमी ये है जो कंट्रोलिंग पावर नहीं है। तो নিজের মধ্যে নিশ্চয় না থাকার মেন কারণ, মুখ্য ঘাটতি হলো কি আমাদের কন্ট্রোলিং পাওয়ারটা নেই। আমি আত্মা যে আমার কর্মেন্দ্রিয়গুলোর উপরে যে কন্ট্রোল করব, আমি আত্মা রাজা, তো সেই কন্ট্রোলিং পাওয়ারটা কোথাও না কোথাও ঘাটতি আছে। ये न होने के कारण समझते हुए, सोचते हुए, अपने को महसूस करते हुए भी फिर वही बात कर लेते हैं।
এই কন্ট্রোলিং পাওয়ারটা না হওয়ার কারণে কি হচ্ছে, আমি সব কিছু বুঝেছি, আমি সব কিছু ভেবেছি, আমি সব কিছু অনুভবও করছি, তার সত্ত্বেও আমি ওই বিষয়টাই কিন্তু আবার করছি। মানে যে একটা ভুল, ধরো আমার রাগ করা উচিত না বা একটু প্রদর্শন করা উচিত না, যেই ঘাটতিটা আমার আছে আমি ওটা বুঝে গেছি কি এটা থাকা উচিত না, অনুভবও করছি, কিন্তু তার সত্ত্বেও যখন পরিস্থিতি আসছে আমি ওটা আবার করছিও। তো বাবা কি বলছে, ইসকা কারণ ইয়ে হ্যাঁ, তো এটা আমি করতে চাইছি না তবুও করছি, এটার কারণ বাবা বলছে এটা হচ্ছে কন্ট্রোলিং পাওয়ার কম, সেটা বাবা আমাদের বোঝাচ্ছেন। তো কন্ট্রোলিং পাওয়ার কি আবশ্যকতা है, তো এটার একটাই উপায় হলো কন্ট্রোলিং পাওয়ার আমাদেরকে বাড়াতে হবে, কন্ট্রোলিং পাওয়ারের প্রয়োজন আছে। এবার বাবা বলছেন मनसा में, वाचा में और कर्मणा में भी, और साथ साथ लौकिक संबंधियों अथवा दैवी परिवार के संबंध में आने में भी कहाँ तक क्या करना है, क्या कहना है, क्या नहीं कहना है, और जो नहीं करना है उसको कंट्रोल करना, ये पूरी पावर न होने के कारण सफल नहीं होते हो। হ্যাঁ, বাবা এখানে অনেক কিছু আমাদেরকে বুঝিয়ে দিলেন। কি বলছেন বাবা, মনসা বাচা কর্মনামে, হ্যাঁ মনসা বাচা কর্মনাতে, আর সাথে সাথে লৌকিক সম্বন্ধী আর আমাদের দেবী পরিবারের সম্বন্ধে যখনই আমরা সম্বন্ধে যখনই আমরা আসছি, তখন কাহা তক ক্যা করনা হে, মানে কত দূর আমাকে কি করতে হবে, क्या कहना है क्या नहीं कहना है, কি বলতে হবে কি বলতে হবে না, और जो नहीं करना है उसको कंट्रोल करना, আর যেটা আমাকে করতে হবে না সেটা আমি করবই না, ওই কন্ট্রোল করা বা বলছে এই পুরো কন্ট্রোলিং পাওয়ারটা এখন আমাদের মধ্যে আসেনি। মানে মনসাতে হোক, বাচাতে হোক, কর্মনাতে হোক, তিনটেই জায়গায় আমি লৌকিক সম্বন্ধে থাকি বা লৌকিকে থাকি, আমার কতদূর কি করতে হবে, আমার কতটুকু বলা উচিত, কতটুকু করা উচিত, কতটুকু করা উচিত না, আর যেটা করব না সেটা যেন নাই করি, সেখানে বাবা বলছে কন্ট্রোলটা আমাদের এখনও সম্পূর্ণ হয়নি। তার মানে যেটা আমি করতে চাইছি না সেটা অনেক সময় হয়ে যাচ্ছে, যেটা বলতে চাইছি না সেটাও বলে ফেলছি। আমি ধরো দুটো কথা বলা উচিত ছিল, আমি ওখানে 5টা কথা বলে ফেলেছি। কোনো কিছু ডিসকাস করা উচিত ছিল না, আমি কথায় কথায় সব ডিসকাস করে ফেলেছি। বা মনের মধ্যে হলে অনেকগুলো সংকল্প চলে গেছে, কোথাও আমি কিছু দেখে ফেলেছি, সংকল্প চলছে, বাছাতে কর্মনাতে চলে এসছে। তো বাবা বলছে এগুলোই হচ্ছে কি সম্পূর্ণ কন্ট্রোলিং পাওয়ার আমাদের মধ্যে নেই, সেজন্য আমরা এখানে সফল হতে পারছি না। ভাবছি কিন্তু প্র্যাকটিক্যালে যখন আসছি তখন আমি করতে পারছি না। তো বাবা বলছে তো কন্ট্রোলিং পাওয়ার কি কমি कैसे मिटाएंगे, তাহলে এখন বাবা আমাদেরকে জিজ্ঞেস করছে এই তো কন্ট্রোলিং পাওয়ার কম, এটা তো আমরা বুঝতে পেরে গেছি, বাবা বুঝিয়ে দিয়েছেন। তাহলে এই কন্ট্রোলিং পাওয়ারটা যে কম, এটাকে কিভাবে দূর করবে। এবার বাবা एग्जाम्पल दिए বোঝাচ্ছেন। कई बार आप गोपों ने देखा होगा कोई भी चीज़ को कहाँ बहुत ज़ोर से कंट्रोल करना होता है, तो कंट्रोल करने के लिए भी कई चीज़ों को हल्का छोड़ना पड़ता है। বাবা বলছে আমরা অনেক সময় দেখেছি কি কখনো কখনো জোর করে যখন কন্ট্রোল করতে হয় কোনো জিনিসকে, তখন কন্ট্রোল করার জন্য ওই জিনিসটাকে হালকাভাবে ছেড়ে দিতে হয়। মানে কন্ট্রোল করতে হবে সেজন্য জিনিসটাকে একটু হালকা ছাড়তে হবে, নাহলে ওটা কন্ট্রোল করা যাচ্ছে না। তো বাবা বলছে পতঙ্গ কব উড়ায়া হ্যাঁ, বাবা জিজ্ঞেস করছে ঘুড়ি কখনো উড়িয়েছো। पतंग को कंट्रोल करने और ऊंचा उड़ाने के लिए क्या किया जाता है, बाबा जी घुड़ी के कंट्रोल करते और ऊँचुते उड़ानोर जन्य कि करते हैं, ये भी ऐसा ही है, एटाओ एरकमই।
তো বাবা খুব ইজি এক্সাম্পল দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে ঘুড়ি ওড়ানো আমরা সকলেই দেখেছি, হ্যাঁ না? যত উপরে নিয়ে যেতে হয় তখন ঘুড়িটাকে হালকা ছেড়ে দিতে হয়, হালকা ছেড়ে দিয়ে তারপরে ওটাকে কন্ট্রোল করে। তো বাবা বলছে এখানে আমাদেরকে এই করতে হবে। কি করতে হবে? अपनी बुद्धि को कंट्रोल करने के लिए कई बातों को हल्का करना पड़ता है। তাহলে আমাদেরকে এখন বুদ্ধিকে কন্ট্রোল করতে হবে না, কেননা বুদ্ধির কী কাজ? মন আর বুদ্ধি, মন হচ্ছে সংকল্প করছে, কিন্তু বুদ্ধির কাজ হচ্ছে নির্ণয় করা, ডিসিশন। বলবো বলবো না, মন বলছে বলবো না বলবো না, বুদ্ধি বলবে না বলবে না বা বলবে। সেজন্য আমাদের মেন কন্ট্রোল করতে হবে বুদ্ধিকে, নির্ণয় শক্তি। সেজন্য বুদ্ধিকে কন্ট্রোল করার জন্য বাবা বলছে বুদ্ধিকে তো আমাকে কন্ট্রোল করতে হবে, সেজন্য বুদ্ধিকে অনেক বিষয়ে হালকা করে দিতে হবে। যেমন ঘুড়িকে কন্ট্রোল করার জন্য ঘুড়িকে হালকা ছেড়ে দিতে হয়, সুতোটাকে, না? সেজন্য বুদ্ধিকেও একটু হালকা করতে হবে। বুদ্ধির মধ্যে অনেক বিষয় আছে যার জন্য বুদ্ধি অনেক ভারী হয়ে রয়েছে, সেজন্য আমি বুদ্ধিকে কন্ট্রোল করতে পারছি না। তো বুদ্ধিকে কিছু কিছু বিষয় থেকে আমাকে হালকা করে দিতে হবে। এবার বাবা কি কোথায় কোথায় আমরা হালকা করতে পারবো সেগুলো বাবা আজকে আমাদেরকে বোঝাচ্ছেন। তো বাবা কি বলছে সবার আগে, সবই সে হালকি ক্যা চিজ হতি হে। তো বাবা এখন জিজ্ঞেস করছে সব থেকে হালকা কি জিনিস হয়? আত্মা, হ্যাঁ না? বিন্দি। তো সবার থেকে হালকা হচ্ছে বিন্দি, হ্যাঁ না? আমাদের ওজন কিসে? এই শরীরের জন্য ওজন, কিন্তু আত্মা সব থেকে হালকা। তো আমি যে মুহূর্তে ভেবে নিই আমি আত্মা, সে মুহূর্তে আমি কিন্তু সব জিনিস থেকে একেবারে হালকা হয়ে যাই। আত্মা খালি এসছে, খালি যাবে, কিছুই নিয়ে যাবে না এখানকার, কোনো জিনিসই আমার সাথে যাবে না। যে যে জিনিস আমি ভাবছি এটা আমার, সে কোনো বস্তু হোক, কোনো ব্যক্তি হোক, কোনো জিনিসই তো আমার সাথে যাবে না, কোনো সম্বন্ধ সম্পর্ক কিছুই যাবে না। তো আত্মা সকল থেকে হালকা জিনিস, একা এসছে একা যাবে, বাকি সব এখানে পড়ে থাকবে। তো বাবা বলছে সব থেকে হালকা হলো কি? आत्मा बिंदु। तो जब अपने को कंट्रोल करना हो तो अपने को बिल्कुल हल्का बिंदु रूप में स्थित करना है। হ্যাঁ, কত ইজি সলিউশন। যখনই নিজেকে কন্ট্রোল করতে হবে তখন বাবা বলছে একেবারে কি করতে হবে? নিজেকে হালকা করে বিন্দু রূপে স্থিত করতে হবে। মানে যখনই মনে হবে আশেপাশে পরিস্থিতি খুব বিকরাল হয়ে যাচ্ছে, আমি কিছুই কন্ট্রোল করতে পারি না, বা তখন সাথে সাথে বলে নিজেকে একেবারে গুটিয়ে ফেলো, একেবারে ডিট্যাচ করে বিন্দু রূপে বসে পড়ো কি আমি আত্মা, আমি পরমধাম নিবাসী, এখানে এসেছি খালি অভিনয় করতে। এখন যা পরিস্থিতি এর মধ্যে আমার কি করণীয় আরামসে বিন্দু রূপে বসে ভাবো, তারপরে কর্মে আসতে হবে। তো বাবা বলছে নিজেকে কন্ট্রোল করার জন্য একেবারে হালকা বিন্দু রূপে স্থিত করো। এটা হচ্ছে একটা। এবার বাবা আরেকটাও বলছেন, कंट्रोल करने के लिए फुल स्टॉप करना होता है। এবার আরেকটা কন্ট্রোলিং পাওয়ার হচ্ছে বাবা বলছে ফুল স্টপ লাগানো, হ্যাঁ না? কোথায় কোথায় আমি ফুল স্টপ লাগাবো? যত ফুল স্টপ লাগাতে পারবো অত বুদ্ধি হালকা হয়ে যাবে, কেননা বুদ্ধি নানা রকম কথা ভেবে যাচ্ছে। সেজন্য ফুল স্টপ লাগিয়ে দিলে বুদ্ধি কন্ট্রোল করতে পারবে জিনিসগুলো। তো বাবা বলছে তো আপ ভি বিন্দি লাগা দো, মানে যেখান যেখান পারবো সেসব বিষয়ে ফুল স্টপ লাগিয়ে দাও। ওগুলো হয়ে গেছে, ওগুলোতে আর আমার কিছু করণীয় নেই, আজকে থেকে শেষ, ফুল স্টপ। जो बीत चुका उसको बिल्कुल भूल जाओ। যা হয়ে গেছে তাকে বাবা বারে বারে বলে একেবারে ভুলে যেও। বাবা বলে যেমন ড্রামাতে আজকে আমার সাথে খুব খারাপ একটা ঘটনা হয়েছে, কিন্তু বাবা বলছে একেবারে ভুলে যাও। তো বলে ভুলে যাওয়ার জন্য বাবা কী বলে কি এই জিনিসটা দেখো আবার 5000 বছর পরে হবে, এর আগে আর কখনো এই জিনিসটা রিপিট হবে না। 5000 বছর অনেক লং টাইম, সেজন্য ওগুলো ছেড়ে দাও। তো সেজন্য যা কিছু হচ্ছে বাবা বলছে সব কিছু একেবারে ভুলে যাও। ড্রামাতে ছিল, তার মধ্যে কিছু নিশ্চয় কল্যাণ আছে, আর সবার থেকে মেন কল্যাণ যেটা বাবা বলে হিসাব কিতাব চুক্তি হচ্ছে। আমি আত্মা এখন পুরো কল্পান্তরে হিসেব কিতাব গুটিয়ে এবার আমি একেবারে পরমধাম যাচ্ছি।
সেজন্য অনেক কিছু হতেই পারে, যা কিছু হচ্ছে তার মধ্যে কল্যাণ আছে আর অ্যাকুরেট, কারো কোনো দোষ নেই, সব আত্মা নির্দোষ। তো ড্রামার পয়েন্টগুলো মনে রেখে বাবা বলে একেবারে ফুল স্টপ লাগিয়ে দাও, কি এখন থেকে আবার নতুনভাবে সব কিছু শুরু করছি, পুরনো যা হয়েছে ওকে ফুল স্টপ। तो वह सुंदर बोल रहे हैं जो बीत गया उसको बिल्कुल भूल जाओ, माने 100% भूले जाओ। देखा किया लेकिन फिर एकदम उसको समाप्त कर दो, माने दरकार होले एक बार आमी देखलाम भाबलाम किन्तु तारपरे एकेबारे परमानेंटली ओटाके एबार समाप्त करे दाओ। समाप्त करना अर्थात बिंदी फुल स्टप करना, और समाप्त माने चिरकालेर जन्य फुल स्टप बिंदु। कॉमा लगाना आता है या क्वेश्चन करने भी आते हैं, अजब की निशानी भी लगानी आती है लेकिन फुल स्टप लगाना नहीं आता है। बाबा देखे আমরা ফুল স্টপটাই লাগাতে পারি না, কমা লাগাতে পারি, প্রশ্ন করতে পারি, কোশ্চেন করি, আর আশ্চর্য মার্ক, है ना, এক্সক্লেমেশন মার্ক, এই তিনটে চিহ্নই আমরা লাগাই, কিন্তু ফুল স্টপটা লাগাতে আমাদের একটু অসুবিধা হয়, লাগাতে পারি না বাবা দেখে, है ना। আমরা কমা কীভাবে লাগাই, ওফো সব কিছু বুঝছি কিন্তু জানি না একটুখানি লম্বা চলছে, তার মানে কমা লাগছে, ফুল স্টপটা লাগে না। প্রশ্ন তো অনেক কিছুই আছে, আমার সাথে এরকম কেন হচ্ছে, আর এক্সক্লেমেশন, এটা কি করে সম্ভব, ও এই কাজটা কি করে করতে পারে, ও আমার সাথে এরকম কেন ব্যবহার করছে, হ্যাঁ, নানা রকম প্রশ্ন, কিন্তু ফুল স্টপ লাগছে না। কি ড্রামাতে ওর এই পার্টটা ছিল সেজন্য ও করেছে, কোনো হিসাব কিতাব ছিল সেজন্য এই ঘটনাটা হয়েছে, কোনো একটা কল্যাণ আছে, হয়তো আমি এখনও বুঝতে পারছি না, কিন্তু বাবা তো বলছে, আর বাবার সাথে আছে, যা হবে দেখা যাবে। আমি এইটা ভেবে ফুল স্টপটা লাগাতে পারছি না, কিন্তু বিভিন্ন রকম কমা, ফুল কোশ্চেন মার্ক বা এক্সক্লেমেশন বা আশ্চর্য চিহ্ন কিন্তু লাগিয়েই যাচ্ছি। तो बाबा की बोलছেন, कागज़ पर निशानियाँ लगाना तो सहज है, लेकिन अपने कर्मों के ऊपर ये निशानियाँ लगाना इसमें मुश्किल क्यों। কত সুন্দর বাবা বলছে, কাগজের মধ্যে কিন্তু ফুল স্টপ লাগানো সব থেকে সোজা, হ্যাঁ না, এই কমা, কোশ্চেন মার্ক এগুলো লাগাতে একটু লম্বা, একটু সময় লাগবে, কিন্তু ফুল স্টপ লাগানো বাবা বলছে কাগজে লাগানো খুব সোজা, কিন্তু যখন ওটা কর্মের মধ্যে আসছে, কর্মের মধ্যে ফুল স্টপ লাগাতে এত কঠিন কেন, যে জিনিসটা কাগজে লাগাতে এত ইজি, কর্মের মধ্যে ফুল স্টপটা লাগাতে এত আমাদের মুশকিল কেন, কঠিন কেন লাগে। कागज़ पर निशानियाँ लगाते हो ना, कागज़े तो আমরা চিহ্ন লাগাই, और जो निशानी जहाँ लगानी है वहाँ ही लगती है, इसको कहा जाता है प्रवीण। বাবা বলছে আমাদের এখন অভিজ্ঞ হতে হবে, প্রবীণ, সেই জন্য যেই চিহ্ন যেখানে বসানো উচিত সেখানেই আমাদেরকে বসানো উচিত। মানে কোথাও যদি প্রশ্ন করতে হবে ওখানে অবশ্যই আমরা প্রশ্ন করব, কিন্তু যেখানে ফুল স্টপ দিতে হবে ওখানে ফুল স্টপই দেওয়া উচিত। কেন, আমরা হচ্ছি প্রবীণ, মানে অভিজ্ঞ। अगर कॉमा के बदले कोई फुल स्टॉप लिख दे तो प्रवीण नहीं कहा जाएगा। হ্যাঁ, কোথাও যদি কমা দেওয়া দরকার ছিল আর ওখানে আমি ফুল স্টপ দিয়ে দিই, তাহলে বাবা বলছে তাকে তো অভিজ্ঞ বলা হবে না। जहाँ क्वेश्चन करना है वहाँ क्वेश्चन न करे तो भी प्रवीण नहीं कहेंगे। বাবা এখন প্রবীণ কাদেরকে বলে, অভিজ্ঞ কাদেরকে বলে সেটা বোঝাচ্ছে, কি কোনো একটা জায়গায় আমার প্রশ্ন করা উচিত ছিল আর আমি সেখানে প্রশ্ন করলাম না, তাহলে বাবা বলছে তো অভিজ্ঞ বলা যাবে না। यहाँ भी क्वेश्चन किस बात में, अजब किस बात में, फुल स्टॉप किस बात में देना है, ये पूरी पहचान न होने के कारण प्रवीण नहीं बनते हैं। तो बाबा বলছে আমরা প্রবীণ বা অভিজ্ঞ হতে পারছি না কেন, কোশ্চেনটা কোন বিষয়ে দেওয়া উচিত
বা আশ্চর্য কোন বিষয়ে করতে হবে, ফুল স্টপ কোন বিষয়ে দিতে হবে, এটার সম্পূর্ণ জ্ঞান আমাদের কাছে এখনও নেই, বা আমি সম্পূর্ণভাবে এখনও বুঝে উঠতে পারিনি, সেজন্য আমি এখনও অভিজ্ঞ হতে পারছি না। তো আপ সমঝা কন্ট্রোল কিউ নেই কর পাতে, বাবা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। তাহলে এখন বুঝতে পেরেছো কন্ট্রোল কেন করতে পারছো না। মানে বিভিন্ন চিহ্নগুলো কোথায় কতটা ইউজ করতে হবে সেটাই এখনও আমার কাছে ক্লিয়ার নয়, সেজন্য আমার কন্ট্রোলিং পাওয়ার হচ্ছে না। কি বাবা বলছে, আর এখন এই বিভিন্ন জায়গায় কোথায় প্রশ্ন করব, কোথায় ফুল স্টপ দেবো, এটা আমার কাছে ক্লিয়ার নেই। কেন? এবার বাবা ওর কারণে আসছে। কেন? क्योंकि उस समय ज्ञान का पेट्रोल कम हो जाता है। বলছে কেন? ওই সময় আমার বুদ্ধিতে জ্ঞানের পেট্রোল একটু কম হয়ে যায়। अगर ज्ञान का पेट्रोल है तो कंट्रोल है। তো কত সুন্দর একটা ফর্মুলা। বুদ্ধির কন্ট্রোল থাকবে যখন জ্ঞানের পেট্রোল থাকবে বুদ্ধিতে। তো বুদ্ধি একটা ট্যাঙ্ক, ওর মধ্যে যদি জ্ঞানের পেট্রোল ভরা থাকে তাহলে বুদ্ধি পুরো কন্ট্রোলে কাজ করবে। तो ज्ञानेर पेट्रोल और बुद्धिर कंट्रोल। इसलिए अपनी बुद्धि रूपी टैंकी में पेट्रोल को जमा रखो। तो हमारे होमवर्क, আমাদের বুদ্ধিরূপী ট্যাঙ্কিতে আমাদেরকে একটু জ্ঞানের পেট্রোল ভরে ভরে রাখতে হবে। যত ভরা থাকবে অত আমাদের মনে থাকবে কোথায় ফুল স্টপ লাগাতে হবে, কোথায় প্রশ্ন করতে হবে, কোথায় প্রশ্ন করা যাবে না, আর প্রশ্ন করলে কটা প্রশ্ন করব, সব কিছু আমার কাছে ক্লিয়ার থাকবে। কেন? জ্ঞানের পেট্রোল ভরা আছে। সেজন্য বাবা বলছে আমাদের হোমওয়ার্ক হলো নিজের বুদ্ধিরূপী ট্যাঙ্কে পেট্রোলটা জমা রাখো। তাহলে জ্ঞানের পেট্রোল আমরা কোথা থেকে পাই? ডেলি মুরলি থেকে পাচ্ছি, এই যে এখন পড়ছি এই মুরলি থেকে পাচ্ছি, কিন্তু সেগুলোকে আমাদেরকে নিজের একটা কোনো খাতায় সুন্দরভাবে পয়েন্ট ওয়াইজ কিন্তু লিখে রাখতে হবে। তারপরে ওগুলোকে বারে বারে পড়তে হবে। আর বিভিন্ন পরিস্থিতিতে কোন পরিস্থিতিতে কোন পয়েন্টটা আমি অ্যাপ্লাই করব, বা আমার পুরুষার্থের জন্য কোন পয়েন্টটা বেশি দরকার, সেটা আমাদেরকে বেছে নিতে হবে, সেগুলো বারে বারে প্র্যাকটিস করতে হবে। তো সেটাই বাবা বলছে আমাদের জ্ঞানের পেট্রোলটা একটু বাড়াতে হবে। মাইনাস আর প্লাস কা হিসাব শিখে হোক, মানে কোনটা মাইনাস করতে হবে কোনটা প্লাস করতে হবে সেই হিসেবটা শিখেছো। আর ব্যালেন্স নিকালনা ভি শিখে হো, আর ব্যালেন্সও বের করতে হবে, মানে কোনটা আমার জন্য কাজের কোনটা আমার জন্য কাজের না, এই দুটোই হিসেব করে ব্যালেন্স করতে শিখে নাও। বাবা বলছে ऐसे नहीं सिर्फ जोड़ किया और कट किया, लेकिन जमा करना भी सीखो। বাবা বলছে শুধু মাত্র যোগ করা বা বাদ দেওয়া নয়, প্লাস মাইনাস করলেই হবে না, আমাদেরকে একটু জমাও করতে হবে, জমা করাটাও শিখতে হবে। अगर जमा नहीं होगा, যদি আমরা জমা না করি তাহলে কি হবে? না औरों को दे सकेंगे না अपने को आगे बढ़ा सकेंगे। है ना, সবসময় বাবা বলে বাবার থেকে যা যা খাজানা পাচ্ছি আমরা সেগুলো আমাদেরকে জমাও করে রাখতে হবে। তো বাবা এখানে দুটো কারণ বলছে, একটা হচ্ছে যদি জমা না থাকে তাহলে এক তো আমি অন্যদেরকে দিতে পারবো না, আর দ্বিতীয় আমি নিজেকেও কিন্তু সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। নিজেকে আগে নিয়ে যাওয়ার জন্য আমার জ্ঞানের পয়েন্ট বা খাজানার পয়েন্টগুলো লাগবে, জ্ঞান গুণ শক্তি, আর অন্যকে দেওয়ার জন্যও লাগবে। তো দুটো কাজের জন্যই আমার লাগবে। तो जमा किया जाता है दूसरों को देने के लिए, अपनी आवश्यकता के समय काम में लाने के लिए। जब आप एग्जाम्पलও দিচ্ছেন, আমরা টাকা পয়সা যে কোনো কিছু জমা রাখি কেন? হ্যাঁ, আমরা অপরকে দেওয়ার জন্য, কারো কখনো দরকার হলে আমি ওকে হেল্প করতে পারবো, আর নিজের প্রয়োজনের সময়ে ওটাকে কাজে লাগাতে পারবো, জন্য আমরা সবসময় জমা রাখি। তো ये भी देखना है, তো এটাও দেখা উচিত যেখানে আমরা জমা করছি, বাবা বলছে ওখানে আমাদের এটাও দেখতে হবে কিতনা জমা কিয়া হে, কতটা জমা করেছি। सिर्फ कमाना और खाना है वह जमा भी होता है।
তো বাবা বলছে আমরা প্রতিদিন একটা জায়গায় জমাও করছি, ওখান থেকে নিয়ে নিয়ে আমি খরচাও করছি। তো বাবা বলছে এটাও চেক করতে হয় কি আমি কতটা জমা করছি, শুধু উপার্জন করছি খাওয়া দাওয়ার জন্য নাকি এক্সট্রাও কিছু জমা থাকে। তো বাবা বলছে ওটা একটু চেক করতে হবে। কব হিসাব কিয়া হে, কবে হিসেব করেছো, বাবা জিজ্ঞেস করছে। 25% জমা তো বহুত কম হে, মানে যদি আমি দেখি 25% জমা, বাবা বলছে এটা তো খুব কম। अगर 25% जमा किया है तो अभी के हिसाब से बाप दादा भी कौन सी जिम्मेवारी देंगे, মানে এখন যদি আমি 25% জমা করে থাকি তাহলে সেই হিসেবে বাপ দাদা আমাকে কোন দায়িত্ব দেবেন। মানে এখন সঙ্গম যুগ শেষ হয়ে যাচ্ছে, আমাদের এখন নতুন দুনিয়ায় যেতে হবে, তো এই মুহূর্তে আমার জমাটা 100% হয়ে যাওয়া উচিত ছিল বাবা যখন দিচ্ছে, কিন্তু আমি যদি এখন জমাই করেছি 25%, তাহলে বাবা সেই হিসেবে আমাকে কোন দায়িত্ব দেবে এখন। তো বাবা কি বলছেন, यहाँ से जास्ती याद कितने दिनों में करेंगे, মানে এখান থেকে বেশি স্মরণ আমরা কত দিনে করব। तीव्र पुरुषार्थी कभी विनाश की डेट का नहीं सोचते हैं, বাবা বলছে আমাদের এখন তীব্র পুরুষার্থী হতে হবে, কখনো আমি বিনাশের ডেট নিয়ে ভাববো না। কেউ এখনও 2 বছর আছে, 4 বছর আছে, সেরকম ভেবে আমি পুরুষার্থ করব না, কেন আমি তীব্র পুরুষার্থী। তীব্র পুরুষার্থী মানে আমাকে এখনটা এখনই করে নিতে হবে, যা করতে পারি আজকের দিনে ম্যাক্সিমাম করে নিতে হবে, কেন আমি তো কালকে নাও থাকতে পারি। সেজন্য আমার কাছে যা সময় আছে বাবা বলে আব, মানে এখনের সময়টাই আমার হাতে, পাওয়ার না, পাওয়ার অফ নাও, বর্তমান সময় আমার হাতে, এর পরের মুহূর্তে কী হবে আমি জানি না। সেজন্য তীব্র পুরুষার্থী কখনো ভবিষ্যৎ নিয়ে ভাববে না বিনাশ কবে হবে। बहुत समय से अगर संपूर्णता के संस्कार होंगे तो अंत में भी संपूर्ण हो सकेंगे। হ্যাঁ, বাবা একটা ফর্মুলা বলে দিল, অনেক সময় ধরে যদি আমাদের মধ্যে সম্পূর্ণতার সংস্কার তৈরি হয়, বহুত কাল বাবা যেটা বলে, তাহলে কিন্তু অন্তে আমরা শেষে গিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ হয়ে যাব। अगर अंत में बनेंगे तो फिर बाप दादा भी अंत में थोड़ा ही देंगे, মানে যারা আমি যদি শেষে গিয়ে সম্পূর্ণ হই তাহলে বাপ দাদা থেকে আমি সামান্যই কিছু পাবো, আর আমি যদি অনেক দিন ধরে সম্পূর্ণ হয়ে থাকি, সম্পূর্ণতার সংস্কারটা তৈরি রাখি, তাহলে আমি শেষে সম্পূর্ণ পাবো, মানে কমপ্লিট পাবো। जो अभी करते हैं उनको बाप दादा भी सतयुग के आरंभ में कहते हैं आओ, মানে যারা এখনই সম্পূর্ণ হয়ে থাকবে তারা বাবা বলছে বাপ দাদা যখন সত্যযুগ আরম্ভ করবে তখন বাপ দাদা তাদেরকে সবার আগে ডেকে নেবে, এসো এসো, মানে যারা এখনই সম্পূর্ণ হয়ে তৈরি হয়ে থাকবে বাবা তখন তাদেরকে ওয়েলকাম করবে, এসো এসো। बाप दादा तो हर एक रतन से उम्मीद रखते हैं कि ये अनेकों को उम्मीदवार बनाएंगे। तो बाबा আমাদের প্রত্যেকটা রত্ন, আমরা তো সবাই বাবার রত্ন, তো বাবা আমাদের প্রত্যেকটা রত্নের প্রতি আশা রাখছেন কি আমরা নিজে তো সম্পূর্ণ হবই, অন্যকেও কিন্তু উপযুক্ত করে তুলব। जो अनेकों के उम्मीदवार हैं वो अपने लिए फिर अंत की उम्मीद कैसे रख सकते हैं। হ্যাঁ, এটাও সুন্দর প্রশ্ন বাবার। বাবা বলছে আমাকে নিজে সম্পূর্ণ হয়ে অন্যদেরকেও সম্পূর্ণ বানাতে হবে, হ্যাঁ না, অন্যজনকেও উপযুক্ত করতে হবে, আপসমান বানাতে হবে। আর যে অন্যকে উপযুক্ত করবে সে নিজে কি করে শেষে তৈরি হবে এরকম আশা রাখে, তার মানে তো আমাকে সবার আগে তৈরি হয়ে যেতে হবে, তবে আমি অন্যজনকে হেল্প করতে পারবো। হ্যাঁ, আমরা যখন কখনো কোথাও বেড়াতেও যাই, দেখবে যে কোনো একজন সে তাঁতি তৈরি হয়ে অন্যজনকে হেল্প করে প্যাকিংয়ে, ড্রেসিংয়ে, হ্যাঁ চলো চলো আমি হেল্প করে দিই, ও নিজে রেডি বলে অন্যকে হেল্প করতে পারে। তা আমরা যদি ভাবছি আমাকে অন্যদেরকেও রেডি করতে হবে, তাহলে আমাকে তো অনেক আগে রেডি হয়ে থাকতে হবে, হ্যাঁ না। তো বাবাটা খুব সুন্দর বলছে, যারা অন্যকে উপযুক্ত করবে সে কী করে নিজে
শেষে তৈরি হওয়ার আশা রাখে। এটা এবার আমাদেরকেও নিজেকে জিজ্ঞেস করতে হবে। তাইলে আজকে আমাদের মুরলিটা এখানেই থাক, এইটুকুনি। তাইলে আজকে আমাদেরকে বাবা অনেকগুলো পয়েন্ট বললো। কী বললো? তো বাবা আমাদের মধ্যে কী দেখলেন? কি আমাদের বাবার প্রতি নিশ্চয় আছে, জ্ঞানেও নিশ্চয় আছে, কিন্তু নিজের উপরে নিশ্চয়টা একটু কম আছে। আর তার জন্য বাবা বলছে আমাদের কন্ট্রোলিং পাওয়ারটা কম, সেই জন্য আমাদের নিজের মধ্যে নিশ্চয়টা কম আছে। তার জন্য বাবা বললো কন্ট্রোলিং পাওয়ারটা আমাদেরকে এবার বাড়াতে হবে। তার মানে আমাদের বুদ্ধিকে একটু কিছু কিছু জিনিস থেকে একটু হালকা করে দিতে হবে। তো বাবা এক্সাম্পল দিয়ে বোঝালেন ঘুড়িকে যখন আমরা উঁচুতে ওড়াই তাহলে আমাকে অনেকটা ওকে হালকা ছেড়ে দিতে হয়, তারপরে কন্ট্রোল করা যায়। একইভাবে আমার বুদ্ধিকেও অনেক বিষয়ে আমাকে একটু হালকা করে দিতে হবে, তাহলে বুদ্ধিকে কন্ট্রোল করা যাবে। আর হালকার জন্য বাবা যেটা বললো, একটা হলো নিজেকে বিন্দুরূপে স্থিত করো। যখনই কিছু হচ্ছে নিজেকে একেবারে ডিট্যাচ করে বিন্দুরূপে স্থিত করো, তাহলে একেবারে হালকা হয়ে যাবে। আর দ্বিতীয়, ফুল স্টপ। কমা, কোশ্চেন, আশ্চর্য, মার্ক যেটা আছে সেগুলো কোথায় লাগাতে হবে কোথায় লাগাতে হবে না জেনে নিতে হবে। আর ফুল স্টপটা লাগাতে আমাদের জানতে হবে। যা জিনিস হয়ে গেছে বা বলছে যে বিত গেয়া বা যেটা হয়ে গেছে পুরনো, তাকে বিলকুল মানে 100% ফুল স্টপ লাগাতেই হবে। পুরনো কোনো জিনিস আর মনে রাখা চলবে না। আর বাবা আমাদেরকে একটা টাইটেল দিল, প্রবীণ, অভিজ্ঞ আমরা। তার মানে কোথায় কি কতটা করতে হবে সব কিছু আমাদের জানতে হবে। আর সেটা সম্ভব যখন জ্ঞানের পেট্রোল থাকবে। তা আমাদের বুদ্ধিরূপী ট্যাঙ্কে আমাদের জ্ঞানের পেট্রোলটা ভালো করে ভরে রাখতে হবে। আর জন্য বাবা বলছে চেকিং পয়েন্ট হচ্ছে এই জ্ঞানের পয়েন্টগুলো, মানে যোগ করছি, বাদ দিচ্ছি বা কিছু জমাও রাখছি। আর জমা রাখা খুবই দরকার, যেন আমি অন্যকেও দিতে পারি, আর সময় প্রয়োজনে আমি যেন নিজের কাজেও লাগাতে পারি। এই জন্য জমাটা চেক করতে হবে। আর কত জমা করেছি বলছে সেটাও একটু দেখো। হ্যাঁ, তো 25%, 30% না 50% কত, মানে বাবার খাজানা তো খোলা, কিন্তু আমি কতটা নিয়ে নিজের কাছে জমা করে রাখতে পেরেছি। আর বাবা বলছে যারা শেষের সময় সম্পূর্ণ হবে, বাপ দাদা তাদেরকে কিন্তু সামান্য কিছু দেবে। আর যারা অনেক দিন ধরে অনেক আগের থেকে সম্পূর্ণ হয়ে তৈরি থাকবে, তাদেরকে বাবা সত্যযুগ যখন আরম্ভ হবে বাবা তাদেরকে ওয়েলকাম করবে। বাবা বলবে এসো। আর বাবা লাস্টে একটা সুন্দর প্রশ্ন আমাদের জন্য ছেড়েছে। বাবা আমাদের থেকে আশা রাখেন আমরা নিজে তৈরি হয়ে অন্যজনকেও উপযুক্ত করে তুলব। আর যারা অন্যজনকে উপযুক্ত করবে তারা নিজে শেষে তৈরি হবে, এই আশাটা কিভাবে রাখে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা। বাবা, গুড নাইট বাবা, ধন্যবাদ। বাবা।